আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে হচ্ছে আমরা লেকচার 3। তো ইতিমধ্যে হচ্ছে আমরা অনেক কিছু শেষ করে ফেলেছি, বলতে গেলে আমরা 5টা টপিক শেষ করে ফেলেছি। তো আমরা আশা করি গতি নিয়ে অনেক কিছুই বুঝছি আসলে। তো আমরা আজকে হচ্ছে মাত্র 3টা টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ, পরন্ত বস্তুর সূত্র। আমি আজকে যেভাবে পড়াবো, হ্যাঁ, তোমরা এগুলো নোট করে ফেলবা। সো আরেকটা কথা, সেটা হচ্ছে ক্লাসগুলো কেমন হচ্ছে সেটা একটু জানাবা, ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবা। তো কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের এই জন্য, কারণ হচ্ছে তোমরা আর কিন্তু সময় নেই, তাই হচ্ছে আমাদের ভিডিওগুলো বানানো। হ্যাঁ, আর আরেকটা কথা সেটা হচ্ছে ক্লাসগুলো কেমন লাগতেছে একটু বলবা। হ্যাঁ, সো আজকে হচ্ছে কি পড়বো, আজকে হচ্ছে আমরা পড়বো 3টা টপিক। তো 3টা টপিক হচ্ছে ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ, পরন্ত বস্তুর সূত্র। হ্যাঁ, তো এগুলো করার পর তোমাদের সিকিউতে আমি যেগুলো পড়াচ্ছি এরকম কিছু আসবে না, এরকম হচ্ছে তোমাদের আসবে হচ্ছে মানে ক খ যাবে পড়াইছি ম্যাথ। যখন আমরা সিকিউতে যাব তখন বুঝবা আসলে গতি এরকম একটা চ্যাপ্টার, মানে একদমই হালকা পাতলা, একদম চ্যাপ্টারটা মানে সহজ। সো আজকে হচ্ছে আমরা কী করবো, হ্যাঁ, কী দিয়ে শুরু করবো, ত্বরণ দিয়ে। তো ত্বরণ কী ভাইয়া, ত্বরণ ত্বরণের ইংলিশ টার্মটা লিখে ফেলো, এক্সিলারেশন। হ্যাঁ, তো ত্বরণ জানার আগে আমরা আরেকবার বেগটা জেনে নিই। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের এখানে বেগটা লাগবে। সো আমরা হচ্ছে বেগটা জানি। বেগটা কি, এর আগে লেকচারে তো আমরা পড়ছিলাম। বেগটা হচ্ছে ভাইয়া সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে বেগ বলে বা ভেলোসিটি। হ্যাঁ, সময়ের সাথে যদি তোমার স্মরণ সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে বেগ বলে, বুঝছেন? সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে বেগ বলে। তো বেগকে ভি দ্বারা প্রকাশ করে, তাই আমি হচ্ছে ভি লিখছি। তো বি ইজিক্যাল টু স্মরণ বাই সময়। সময়ের সাথে স্মরণের পরিবর্তন হচ্ছে, তাই সময় নিচে উপরে স্মরণ, এটা মাথায় রাখতে হবে। স্মরণকে প্রকাশ করে এস দিয়ে, আর সময়কে প্রকাশ করে টি দিয়ে। টি হচ্ছে টাইম, আর স্মরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো এটার একক বাই কি, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আমি যেখানে এই যে মিটার পার সেকেন্ড লিখছি, এটা আমি এভাবে কীভাবে লিখছি, মিটার পার সেকেন্ড, কারণ মিটার উপরে সেকেন্ড নিচে, তাই আমি এটাকে কীভাবে লিখছি, মিটার পার সেকেন্ড। দেখো, স্মরণের একক হচ্ছে মিটার, সময়ের একক সেকেন্ড, তো আমরা এটা আগের থেকে জানছি। তো মূল তাদের বেগের একক কী হবে, বেগের একক হবে মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মিটার পার সেকেন্ড, তুমি এটা কীভাবে লিখতে পারো, মিটার পার সেকেন্ড ইনভার্স 1। হ্যাঁ, কারণ হচ্ছে মিটার তো উপরে, সেকেন্ড ইনভার্স 1 মানে কি, 1/সেকেন্ড। সুতরাং 1 এভাবে না লিখি, মিটারটাকে তুমি উপরে লিখতে পারো চাইলে। তো মিটার পার সেকেন্ড হয়েছে না, মিটার পার সেকেন্ড, তো এইভাবে লিখতে পারো। মানে এগুলো হচ্ছে বেসিক, তো অনেকেই এগুলো জানে না, কারণ হচ্ছে তারা তো এখনও নতুন। হ্যাঁ, ক্লাস 9-এ, তো এগুলো কীভাবে শিখবে। তো একক, এটা হচ্ছে একক। হ্যাঁ, মাত্রা, এদের মাত্রা কি জানো, এদের বেগের মাত্রা, বেগ সমান লিখো, তুমি বেগ লিখো। হ্যাঁ, শিখে ফেলো এগুলো। তো আমি তো প্রথম অধ্যায়ে আলোচনা করব মাত্রা কি, একক কি, অনেক কিছু আলোচনা করব। হ্যাঁ, ওই অধ্যায়ে প্রথম অধ্যায়। তো বেগের মাত্রা হচ্ছে ভাইয়া, বেগের মাত্রা, তো এখানে ভাই স্মরণ আছে না, স্মরণের মাত্রা হচ্ছে লেন্থ। স্মরণকে প্রকাশ করা হয় লেন্থ, LEN, ওটা উচ্চারণ থেকে আমরা এল নিছি। তো সময়ের মাত্রা হচ্ছে টি বা টাইম। তো এটা কী হবে, বেগের মাত্রা হবে LT ইনভার্স 1। তো এটা আমি এখানে লিখে দিয়েছি। তো এটা হচ্ছে কি ভাইয়া, বেগের মাত্রা LT ইনভার্স 1। তো এটা হচ্ছে LT ইনভার্স 1, এটা লিখে ফেলো। হ্যাঁ, এগুলো লিখে ফেলো, আগে বেগটা লিখে ফেলো উপরে আবার। হ্যাঁ, আরেকবার বেগটা লিখে ফেলো। দেখো বেগ সমান কি, স্মরণ বাই সময়, কি স্মরণ S/T, B=, S/T, বুঝছো, B=, S/T। তো এখান থেকে তুমি এটা বের করতে চাইলে কী করবা, S, তাহলে এদিক দিয়ে S/T লিখো, আর এদিক দিয়ে B আছে, তাহলে তুমি কী করতে পারো, S=BT, এটা একটা সূত্র আছে না। তো এটা আমি এমনি দেখাচ্ছি, হ্যাঁ, লিখতে হবে না এটা আপাতত। তো B=S/T লিখিও, বুঝছো, B=S/T, স্মরণ বাই সময়, বেগ। তো এটা আমরা মুছে ফেলি, এটা দরকার আছে,
এখন দরকার নেই, তোমরা নোট করে ফেলো, এটা প্রথমে লিখবে এটা, বুঝছো? তো এবার হচ্ছে আমরা ত্বরণ বুঝবো। হ্যাঁ, ত্বরণ কি ভাইয়া? ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন। ত্বরণ কি বা এক্সিলারেশন কি? কি বলছি? সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয়, বস্তু একটা বেগে যাচ্ছে, এই বস্তুটা একটা বেগে যাচ্ছে, মনে করো 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কি 2 মিটার পার সেকেন্ড বেগে সে একটা বেগে যাচ্ছে। হ্যাঁ, টি সেকেন্ড ধরে গেছে, হ্যাঁ টি সেকেন্ড পর্যন্ত সে দূর গেল, এরপর সে বেগটা বৃদ্ধি পেল, মনে করো 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এই পথ থেকে সে 4 মিটার পার সেকেন্ড করে যাচ্ছে। এটা একটা পুরোটা একটা পথ, এই পথে শুরুতে সে 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, কিছুক্ষণ পর টি সেকেন্ড পর সে কি করলো, 4 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, বেগটা বৃদ্ধি করলো। এখানে 2 মিটার ছিল, 2 মিটার থেকে 4 মিটার বাড়ছে, 4 মিটারে গেছে, তো কয় মিটার বৃদ্ধি পাইছে? 2 মিটার বৃদ্ধি পাইছে। তাহলে কি দেখছো এখানে বেগের বৃদ্ধি পাইছে কিনা? বেগের পরিবর্তন হয়েছে। ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনকেই ত্বরণ বলে, বুঝছো? সময়ের সাথে দেখো এখানে ত্বরণ হয়েছে না ভাইয়া, তাহলে 2 মিটার ছিল, টি সেকেন্ড পর সে 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাইলে এখানে বেগের পরিবর্তন হয়েছে। বেগটা কি? সে মনে করো সে যে প্রথম বেগে ছিল সে বেগটা হচ্ছে ইউ, এখন এই বেগটা হচ্ছে ইউ, মানে ইউ হচ্ছে আদি বেগ, বুঝছো? ইউ হচ্ছে আদি বেগ। এরপর টি সেকেন্ড পর সে যে বেগে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগ, ওই 4 মিটার পার সেকেন্ড হচ্ছে ভাইয়া ভি বেগ, ভি আর কি, ভি বেগে যাচ্ছে। তাহলে এখানে বেগের চেঞ্জ হয়েছে কিনা? ইউ থেকে বি কনভার্ট হয়েছে না? তো এখান থেকে বেগের বৃদ্ধি পাইছে বা বেগের পরিবর্তন হয়েছে। তাইলে ত্বরণ হচ্ছে কি? সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে ত্বরণ বা এক্সিলারেশন। হ্যাঁ, এখন আমি কি ত্বরণ আর মন্দন করবো ভাই? তাহলে মন্দন কি? মন্দন দেখো, মন্দনটা আরো সহজ, মন্দনটাই ত্বরণ। দেখো দুইটা চিত্রের মাধ্যমে বোঝাই, সেটা হচ্ছে দেখো সেটা একটা পথ আছে, এই পথটা মনে করো 4 মিটার পার সেকেন্ড বেগে, 4 মিটার পার সেকেন্ড বেগে সে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত গেছে, টি সেকেন্ড সময়ে সে এখান থেকে এই পথে গেছে 4 মিটার পার সেকেন্ড বেগে। এরপর সে এখান থেকে কি করলো, 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তার মানে কি এখানে 4 থেকে 2, 4 বড় না 2 বড়? অবশ্যই 4 বড়, তাহলে এখানে 2 ছোট, তাহলে কি বেগের কি হয়েছে? হ্রাস ঘটছে। হ্রাস মানে কি? কমে গেছে। তাহলে এখানে বেগের পরিবর্তন হয়েছে, তবে 2 মিটার আরও কমে গেছে। তাইলে এখানে কি হয়েছে? বেগটা হ্রাস পাইছে বা কমে গেছে। তার মানে এখানে ত্বরণ না, এখানে মন্দন হয়েছে। ত্বরণ আর মন্দন কিন্তু সেম কথা। মন্দন বুঝছো? মানে যদি বেগের পরিবর্তন হয় তবে বেগটা কম কম হইতে হবে, যদি বেগের মান কমে তাহলে কি হবে? মন্দন হবে। মন্দনকেও এ ধারা প্রকাশ করে, ত্বরণকেও এ ধারা প্রকাশ করে। তো এখানে যে আমি বলতেছি যে প্রকাশ করে বিকে, বেগকে বি দ্বারা প্রকাশ করে, টি সময়কে টি দ্বারা প্রকাশ করে, এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ভাইয়া তোমার ম্যাথ করার সময় তুমি বুঝবা এগুলো অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, তো এবার হচ্ছে ভাই আমরা একটা গ্রাফ দেখব। তো গ্রাফটা দেখো ভাইয়া, সময় বা বেগ বাসের সময়, এক্স অক্ষ বরাবর আমরা ধরছি হচ্ছে সময়কে, আর ওয়াই অক্ষ বরাবর আমরা ধরছি হচ্ছে বেগকে। দেখো ত্বরণ কি? সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয় সেটা হচ্ছে ত্বরণ। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এখানে দেখো সেটা হচ্ছে ভাইয়া মনে করো এই পয়েন্টটা, তো এই পয়েন্টটা আমরা 2 সেকেন্ড ধরলাম, কারণ সময়ের একক কি? সেকেন্ড না? তো 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডে মনে করো সুতো টানো, তো এই পয়েন্ট এদিক দিয়ে দাগ টেনে নাও, এদিক দিয়ে মনে করো সে 2 মিটার গেছে, 2 সেকেন্ডে 2 মিটার গেছে। আবার এদিক দিয়ে একটা পয়েন্ট ধরলা, তো যে এখানে হচ্ছে 4 সেকেন্ড, এই 4 সেকেন্ডে মনে করো এদিক দিয়ে টার্ম মারবা, এদিক দিয়ে টার্ম মারবা, এদিক দিয়ে গেছে মনে করো 9 মিটার, 9 মিটার।
সময়ের সাথে কিন্তু বেগের চেঞ্জ হচ্ছে, সময় বাড়তেছে বেগের পরিবর্তন করতেছে, বেগও বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, ত্বরণ হচ্ছে। কিন্তু তুমি এই পয়েন্ট ধরো, এই পয়েন্টটাকে সোজা টানো, একটু যদি সোজা টানো, দেখো সময় সময় বাড়তেছে কিন্তু বেগটা আর বৃদ্ধি পাচ্ছে না, বেগটা এখান থেকে একদম সরল পথে যাচ্ছে, তার মানে কি বেগের বৃদ্ধি হচ্ছে না। তো এটা হচ্ছে কি সমবেগ, সময়ের সাথে কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে না, এটা হবে সমবেগ। আর কিন্তু এখানে কি সময়ের সাথে দেখছো রেখাটা দেখো কীভাবে উঠছে, উপর উঠতেছে, তার মানে এখানে বৃদ্ধি পাচ্ছে বেগটা, তাই হচ্ছে গ্রাফটা এরকমই। সো ত্বরণ বুঝছো কি না, একদম সহজ না। তো যদি মন্দন হইতো তাহলে মান হ্রাস পাইতো, তো হ্রাস পাইতো, এভাবে আমরা ম্যাথ করবো। তো ত্বরণ আমরা কি বলছি, ত্বরণ হচ্ছে ভাইয়া, ত্বরণ is equal to বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। বেগের পরিবর্তন বলতে দেখো একটা জিনিস খেয়াল করো, এদিক দিয়ে মনে করো ইউ বেগ ছিল, ইউ বেগ একটা বস্তু, একটা কার যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এই সরল পথে যাচ্ছে, সরল পথে যাওয়ার পর সে এই জায়গায় আসলো, এই জায়গা আসার পর এদুরুক হচ্ছে টি সেকেন্ডে সে এই জায়গা আসছে, টি সেকেন্ড পর সে আরও বেশি বেগে যাচ্ছে, ইউ বেগে ছিল, ইউ থেকে সে বি বেগে চলে গেল, বি মিটার পার সেকেন্ডে সে যাচ্ছে, তার মানে কি এখানে বেগের বৃদ্ধি পাইছে, তো তার আমি দিক দিয়ে বি দিলাম, মনে করো এদিক দিয়ে 2, এদিক দিয়ে 4, আগের ঘটনাটা সে কি বেগের পরিবর্তন হয়েছে অলওয়েজ, সেখানে কি হইলো বেগের চেঞ্জ হচ্ছে, তাইলে পরিবর্তন, পরিবর্তন দেখো এখানে পরিবর্তন কতটুকু, পরিবর্তন হচ্ছে তুমি যদি এটা থেকে এটা বিয়োগ করো সেটা হচ্ছে পরিবর্তন, বি মাইনাস ইউ, এখানে পরিবর্তন কত, বেগের পরিবর্তন হচ্ছে বি মাইনাস ইউ, কতটুকু বেগ পরিবর্তন হয়েছে ওইটাই হচ্ছে আমার এখানে চাইছে, তো এটা কি হবে বি মাইনাস ইউ, বেগের পরিবর্তন মানে কি বি মাইনাস ইউ, সময় কি টি না, তাহলে ত্বরণ ইকুয়াল টু কত হবে বি মাইনাস ইউ বাই টি, বি মাইনাস ইউ বাই টি। তো আশা করি বুঝছো ত্বরণটা এ সমান বি মাইনাস ইউ বাই টি, বেগের পরিবর্তন, সময়ের সাথে বেগের পরিবর্তন কিন্তু ত্বরণ বলে, তো সময়ের সাথে বেগের পরিবর্তনটা লিখলাম। তো এখান থেকে আমরা সূত্রটা নিয়ে আসলাম এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তো এখান থেকে আমরা একটা যদি তুমি এখান থেকে ভি বের করতে চাও, তো ভি বের করতে চাও কীভাবে করবা, দেখো তুমি এটাকে এদিক দিয়ে লিখো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইজিক্যাল টু কত, এ হবে না, এটাই আমরা একে দিক দিয়ে লিখলাম, এটাকে দিক দিয়ে লিখলাম, তো টিটাই দিক দিয়ে আসে না, টিটাকে তুমি দিক দিয়ে গুণ করে দাও, এর নিচে কিছু আছে, এর নিচে 1 আছে না, তো এর নিচে কিছু নয় মানে কি 1ই তো আছে, এটাও উপরে না, তো এটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে গা, আর গুণ হয়ে যাবে গা, তো ভি মাইনাস ইউ ইকুয়াল টু টি। তো এবার তুমি যদি বি বের করতে চাও, এদিক দিয়ে ইউ মাইনাস আছে, দিক দিয়ে আসলে সে প্লাস হয়ে যাবে কে ইউ প্লাস টি, এখান থেকে তুমি চাইলেই বি ইকুয়াল টু ইউ প্লাস টি এটাই লিখতে পারো, তুমি এগুলো লিখে ফেলো, একদম সহজ না। ত্বরণ থেকে তুমি যদি ত্বরণ থাকে তাহলে এই সূত্রটা ইউজ করে তুমি যে মনে করো আদিবেগ চাইছে আদিবেগ বের করে ফেললা, বি চাইছে ভি বের করে ফেলবা, তো এরকম আর কি। তো এগুলো লিখে রাখবো অবশ্যই। তো এবার আশা করি আমরা হচ্ছে কি ত্বরণ বুঝলাম। তো এবার হচ্ছে আমাদের কি আছে আর বাকি হচ্ছে আমাদের গতির সমীকরণ আর পরন্ত বস্তুর সূত্র। তো এবার হচ্ছে আমরা গতির সমীকরণগুলো পড়ব। তো এখন হচ্ছে কি ভাইয়া, এখন হচ্ছে ভাইয়া আমাদের দেখো আমরা সূত্র গতি সমীকরণগুলো দেখবো, মানে সমীকরণ বলতে যেগুলো হচ্ছে আমরা ম্যাথ করব, আমরা সৃজনশীল যেগুলো দিয়ে করবো সেগুলো হচ্ছে আমরা এখন থেকে বুঝবো। সো দেখো লেকচার 3 হচ্ছে বেসিক ক্লাস সম্পূর্ণ, লেকচার 1, 2, 3 এগুলো সবগুলো বেসিক ক্লাস। তো লিমিটেড লার্নিং ক্লাসরুমে অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ পরবর্তীতে, সো সাবস্ক্রাইব করে দিবা, তোমাদের বন্ধুদেরকে জানাবা। সো দেখো এখন হচ্ছে ইউ কি, আমি কি বলছিলাম আদি বেগ না, আদি বেগ বলতে শুরুর বেগ, শুরুতে যে বেগ ছিল
বস্তু স্টার্টিং পয়েন্টে যে বেগটা থাকে ওটা হচ্ছে কি ভাইয়া আদি বেগ, আর ভি হচ্ছে কি বা অতিক্রান্ত সময়ের পর যে বেগ, একটা নির্দিষ্ট পথ অতিক্রম করার পর যে বেগটা আছে তার ওটা হচ্ছে তার কি ভাইয়া শেষ বেগ বা অতিক্রান্ত সময়ের পরের বেগটা। আর এ হচ্ছে ভাইয়া ত্বরণ, একটু আগেই বলছিলাম। এস হচ্ছে কি অতিক্রান্ত সময় যে দূরত্ব অতিক্রম করে, একটা নির্দিষ্ট সময়ে সে যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হচ্ছে তার এস বা অতিক্রান্ত দূরত্ব। এটাকে অ্যাকচুয়ালি অতিক্রান্ত দূরত্ব, এগুলো সব লিখবা। তো যদি দেখো এখন একটা আমরা কি দেখব, সমীকরণ দেখব। তো এই সমীকরণে দেখো যদি সমবেগে যায় তার দূরত্ব হচ্ছে এস ইজিক্যাল টু বিটি। হ্যাঁ, এস ইজিক্যাল টু কি ভাইয়া বিটি। যদি সমবেগে যায়, বেগটা যদি সমবেগ হয় মানে কি বেগের পরিবর্তন হবে না। বেগ মনে করো ইউ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তার ভি দেখো 2 মিটার পার সেকেন্ড, তার এখানে বেগের চেঞ্জ হয় নাই। তাই এটা কি ভাইয়া সমবেগ। সমবেগের ক্ষেত্রে ভাইয়া তোমার যদি দূরত্ব বের করতে হয়, মনে করো তোমাকে বলতেছে 20 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেগে যাইলে তার দূরত্ব কত হবে সমবেগে যাইলে। তাহলে তুমি কি করবা, এস ইকুয়াল টু বিটি লিখে দিবা। তাহলে কি বলছে তোমার টিও দেওয়া আছে বিও বলছি, এস ইকুয়াল টু বিটি মারে দিবা। তো টি কি বলছে, টি বলছে হচ্ছে ভাইয়া তোমার 20 সেকেন্ডে বলছি, আর ভি বলছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে যাইলে। তাহলে ভাইয়া 20 চুকোনে 40 না, 40 মিটার। স্মরণ বা অতিক্রান্ত দূরত্ব একক কত মিটার। কেমনে দেখো, এখান থেকে কেমনে আসছে দেখো, তুমি বিয়ের একক কি, বিয়ের একক বলছে হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এবার সময়ের একক কি, এই দেখো তুমি আমি এখানে বি এর একক লিখছি, টি এর একক কী হবে গুণ টি এর একক সেকেন্ড। দেখো এখানে মিটার ইন্টু সেকেন্ডকে ওয়ান, এস ইনভার্স 1 মানে হচ্ছে 1/সেকেন্ড ইন্টু কি এস না। এটা হচ্ছে আমি বি টি থেকে বি এর একক লিখছি, টি এর একক লিখছি। তো বি এর একক হচ্ছে গিয়া মিটার পার সেকেন্ড, আর দেখো এখানে এস আর এস কাটা, কারণ হচ্ছে উপরে নিচে কাটাকাটি যাবে গুণ থাকলে। তো বাকি আছে কি 1 আর হচ্ছে মিটার, তাহলে কি হবে একক কী হবে মিটার হবে না। তো বুঝছো কি না, এটা হচ্ছে একক। তো এখান থেকে আমরা হচ্ছে কিনা একক মিটার, স্মরণের একক মিটার। বুঝছো পাইছো কি না, বুঝছো কি না। আর এবার দেখো হচ্ছে সমত্বরণে যদি থাকে, যদি সমত্বরণে থাকে তাহলে তার যদি বি বের করতে চাও, মানে কি তার বেগ বের করতে চাও বা তার শেষ বেগ, তাহলে বি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। কি বি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। ইউ হচ্ছে কি ভাইয়া শুরুর যে বেগটা, মানে কি আদি বেগ, আর এ হচ্ছে ত্বরণ, ইউ প্লাস এটি হচ্ছে ত্বরণ, আর টি হচ্ছে সময়। তো এবার হচ্ছে আমরা কি সমত্বরণের ক্ষেত্রে হচ্ছে কি পাইছি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আর যদি তোমার সমবেগে দূরত্ব বের করতে বলে তাহলে এস ইকুয়াল টু বি বাই টি। যদি তোমার সমবেগে যায় তাহলে যদি বলে বেগ বের করো তাহলে তুমি এস ইকুয়াল টু বিটি লিখবা। এখান থেকে যদি বি বের করতে চাও ভি লিখবা, ভি ইকুয়াল টু কী হবে এস বাই টি হবে না, কারণ এখানে টি গুণাগার আছে, এই দিকটা আসলে ভাগে যাবে বি বাই টি। তো এটা হচ্ছে পাবো হচ্ছে আর কি, মানে এটা থেকেই তো পাবো বি বের করতে চাইলে। এগুলো তো পারো, পাশায় দিয়ে এই পাশে পাঠিয়ে দিয়েছে, এই পাশে পাঠিয়ে দিয়েছে, কারণ এখানে গুণ আছে, এদিক দিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তো এগুলো কি সমবেগে চাইলে তার দূরত্ব বের করার সমীকরণ। আর হচ্ছে সমত্বরণ থাকলে তার বেগ বের করতে চাইলে, মানে ভি শেষ বেগ। হ্যাঁ, যদি আদি বেগ ইউ হয়, ইউ ইকুয়াল টু 0 বসে দিবা, তাহলে বি ইকুয়াল টু এটি। যদি আদি বেগ 0 হয়, আমি তো বলি না আদি বেগ 0 হবে। তাই এই সমীকরণ ব্যবহার করে আমরা কি পাই, অনেকগুলো সূত্র জেনে হচ্ছে কি ম্যাথে যাব। তো আমি মুছে দিচ্ছি এগুলা। তো আমি সবগুলো সূত্র এখন লিখে দিব, সবগুলো সূত্র লিখে দিব, ওগুলো মুছে দিই, আমার দরকার নাই। তো সবগুলো সূত্র দেখো, সেটা হচ্ছে এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে তুমি অ্যাজ ইজিক্যাল টু ভিটি কখন লিখতে পারবা, যদি সে সমবেগে যায়। এবার দেখো তুমি যদি তার বেগের পরিবর্তন হয়, যদি তার বেগের পরিবর্তন হয় তাহলে আমরা সমত্বরণের ক্ষেত্রে এস কীভাবে বের করবো, সেটা হচ্ছে ভাই দেখো এস ইকুয়াল টু ভিটি ধরে নাও। হ্যাঁ, এই ভিটাকে আমি বড় করে দিলাম, বড় হাতের বি। বড় হাতের বি কেন নিলাম জানো, আমার মনে করো এই একটা দূরত্ব আছে, এস একটা দূরত্ব আছে, এই এসের দূরত্বতে দেখো আদি বেগ হচ্ছে কি ভাইয়া ইউ, কারণ হচ্ছে আদি বেগ
ইউ আমরা জানি, শেষ বেগ মনে করো ভি। এখন এটা তো চেঞ্জ হচ্ছে, প্রতিবারই চেঞ্জ হচ্ছে। তাইলে আমি একটা কাজ করি, এটাকে আমরা গড় করি। গড় বলতে কি জানো, ইউ প্লাস ভি। এখানে কয়টা মান আছে? দুইটা মান আছে না, ইউ একটা মান, ভি একটা মান, দুইটা মান। তাই গড় করলে এটাকে দুই দ্বারা ভাগ করব। তাইলে আমার গড় বেগ কি আসবে? গড় বড় বেগ কী হবে জানো? এটা তো আরও পথ আছে, আরও পথ অতিক্রম করতেছে, সেখানে কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে। বেগের পরিবর্তন মানে ত্বরণ হইলে কি? ত্বরণ হইলে আমাদের এস কীভাবে বের করতে হবে? আমরা তো সমবেগের ক্ষেত্রে এস সমান ভিটি লিখি। তো আমরা সমত্বরণের ক্ষেত্রে কীভাবে এস? সমত্বরণ বলতে কি, ত্বরণের মানটা সেম থাকে, ত্বরণটা আর বেশি বাড়ে না। বলতে মনে করো 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার স্কোয়ার পার সেকেন্ড বেগে, পার সেকেন্ড, সরি মানে কি? আচ্ছা একটা কথা, আমরা তো তোমাকে এটা লিখে দিই, ত্বরণের একক সমান ভি মাইনাস ইউ বাই টি। তো এটা একটু লিখে নাও। হ্যাঁ, এটা ওই ত্বরণের ওইখানে একটা ছোটোখাটো জায়গায় লিখে নাও। সেটা হচ্ছে দেখো, ত্বরণের একক হচ্ছে বেগ বাই সময় না, ত্বরণের সূত্র বেগ বাই সময়। তাইলে এখানে হবে মিটার পার সেকেন্ড, বেগের একক বি মাইনাস ইউ এর একক হচ্ছে আমরা কি জানি, মিটার পার সেকেন্ড। সময়ের একক হচ্ছে কি? সেকেন্ড। তাইলে এখান থেকে দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার, তুমি এটা এখানে আছে তো, তুমি এটাকে উপরে পাড়ে দিলে ইনভার্স 2 হয়ে যাবে সেকেন্ডে। তো মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে কি ভাইয়া? ত্বরণের একক। কিসের একক? ত্বরণের একক। তা এটা হচ্ছে আমার মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণের একক। তো এটা আমরা বুঝছি। তা আশা করি বুঝছো যে সমবেগের ক্ষেত্রে এস সমান ভিটি। তো সমবেগের ক্ষেত্রে এস সমান ছোটা হাতের ভি ইন্টু টি, এটা হচ্ছে কি সমবেগের ক্ষেত্রে শুধু। আর এবার যদি আমরা বের করতে চাই যে সমত্বরণের ক্ষেত্রে, সমত্বরণ বলতে কি জানো? ত্বরণটা কি ভিন্ন হচ্ছে না, মানে ত্বরণ পরিবর্তন হচ্ছে না, তাই ওটা হচ্ছে সমত্বরণ, সমান ত্বরণ। তাই এখানে দেখো, তো সমত্বরণের ক্ষেত্রে যদি তুমি এস সমান বিটি লিখতে পারবা কখনো, কারণ হচ্ছে এখানে বেগের পরিবর্তন হচ্ছে। তুমি দূরত্ব যদি বের করতে চাও, তাহলে তুমি কি এখানে এস ইকুয়াল বিটি লিখতে পারবা না, এখানে বিটা বড় করে দিবা। আর বি হচ্ছে কি জানো? গড় বেগ বলতে দেখো, এটা একটা পথ, এস একটা দূরত্ব, অধিকাংশ দূরত্ব একটা বস্তু এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে আর কি। তো বি পয়েন্টে গেছে, তো বি পয়েন্টে যাওয়ার সময় সে এস দূরত্ব অতিক্রম করছে। তো আদি বেগ হচ্ছে ইউ হচ্ছে আদি বেগ, আমি একটু আগে বলছি। তো ইউ আর শেষ বেগ হচ্ছে ভি, তো সে তো আরও পথ অতিক্রম করতেছে। এখানে যে বেগের পরিবর্তন হচ্ছে, এই যে ইউ থেকে ভিতে গেল, ইউ মিটার পার সেকেন্ড থেকে সে ভি মিটার পার সেকেন্ডে কনভার্ট হলো। তো কনভার্ট হয়েছে না ভাইয়া? এখানে বেগের পরিবর্তন হচ্ছে। তো এখানে যে বেগের পরিবর্তন হচ্ছে, আমাদের বেগটা কি? আসলে বেগটা আমরা কীভাবে পাবো? এখানে আমাদের বেগটা হচ্ছে কীভাবে পাবো জানো? আমরা গড় বেগ ইউজ করবো। গড় বেগ ইউজ করার কারণে আমরা হচ্ছে কি দূরত্বটা বের করতে পারবো। এখানে বিটা হচ্ছে বড় হাতের বি হচ্ছে গড় বেগ। তো ভাইয়া বি সমান কি জানি? বি সমান কি জানি? সো ভাইয়া কি দেখো, তো এবার হচ্ছে দেখো বড় হাতের বি মানে গড় বেগ হচ্ছে কি জানো? গড় বেগ হচ্ছে দেখো, তুমি দুইটা বেগকে যোগ করবা আগে। ইউ থেকে বিতে গেছে, ইউ মিটার পার সেকেন্ড থেকে বি মিটার পার সেকেন্ডে গেছে, তাহলে এখানে ইউ প্লাস বি দুইটা বেগ যোগ করবা। এখানে কয়টা মান আছে? দুইটা মান আছে, দুইটা ইউ একটা মান, বি একটা মান, আলাদা মান। তো দুইটা মান আছে, দুইটা মানকে যোগ করবা। কয়টা মানকে যোগ করছো? দুইটা মানকে যোগ করছো, তাই 2 দ্বারা ভাগ করবা। কারণ গড় বেগ বললে দুইটা আছে তো তাই 2 দ্বারা ভাগ করছি। তো এখানে আমরা গড় বড় হাতের ভি পাই গেলাম। তো গড় বড় হাতের ভি সমান কি? ইউ প্লাস ছোট হাতের বি ডিভাইড বাই 2। এবার যদি তুমি বড় হাতের বেগটা বের করতে চাও, মানে গড় বেগ, তাহলে তুমি দেখো ইউ লিখবা। বি সমান কি জানি? বি সমান ইউ প্লাস এটি না, একটা সূত্র ছিল না, বি সমান ইউ প্লাস এটি। তো বি সমান ইউ প্লাস এটি লিখতে পারবা এই জায়গায়, বি সমান ইউ প্লাস এটি ডিভাইড বাই 2। সুতরাং হচ্ছে দুইটা ইউ আছে,
তাহলে 2u প্লাস AT ডিভাইড বাই 2 মোকাবেলা। আচ্ছা, এটা তোমাদেরকে এভাবে না করে তোমরা বুঝবে না অনেকে। দেখো তুমি চাইলে কী করতে পারো জানো, এখানে প্লাস আছে না, তাহলে দেখো 2u ডিভাইড বাই 2 প্লাস AT ডিভাইড বাই 2 আলাদা করে লিখতে পারো যদি প্লাস থাকে। এটাকে এটার সাথে লিখতে আরো একবার, এটাকে এটার সাথে আরেকবার লিখতে আরো, এটার সাথে এটা আছে তাই হচ্ছে লিখতে আরো। এখানে 2 আর 2 কাটা যাবে, এটা আমরা জানি। তো u প্লাস AT না সরি u প্লাস AT কেমনে হবে, এখানে হাফ আছে না, তো তুমি এটাকে u প্লাস হাফ ইন্টু AT লিখো, মানে এটিকে জাস্ট একটু বাইরে লিখবা, এটি তো উপরেই আছে পাশে লিখতেছে আর কি। তো বি বড় হাতের বি সমান কী পাইছি, u প্লাস AT পাইছো না, u প্লাস AT পাইছো না। তো এটাকে হচ্ছে আমরা দেখো, তো বি সমান ইউ প্লাস AT, তো এটা আমরা প্রথমে পাইছি। সমত্বরণের ক্ষেত্রে তুমি যদি বি শেষ বেগ বের করতে চাও তো এটা বি সমান ইউ প্লাস AT, একটু আগেই বললাম। তো এখানে বড় হাতের বি সমান কি লিখতে আরো, এটা লিখে দিবা ইউ প্লাস হাফ AT, সরি এখানে টি আলাদা একটা আছে না, তো টি লিখবা। দেখো এবার গুণ করে দাও, ইউ এর সাথে টি একবার লিখবা, টি এটার সাথে আরেকবার লিখবা, প্লাস প্লাস হাফ ইন্টু টি আছে আগের থেকে আরেকটা টি গুণ হচ্ছে, তাহলে টি স্কোয়ার ইউ প্লাস ইউটি প্লাস হাফ AT স্কোয়ার। তো আজান দিচ্ছি একটু, আজান শেষ হলে আমি আবার করবো। হ্যাঁ, সো দেখি, সো দেখো একটু কারেকশন ছিল, আজানটা শেষ হয়েছে। সো দেখো কারেকশনটা হচ্ছে ভাইয়া, কারেকশনটা হচ্ছে এই জায়গায় ছিল, বুঝছো, এই জায়গায় ছিল, আমি বলে দেখিনি সরি এটার জন্য। তো ইউটি প্লাস হাফ AT স্কোয়ার ভাই, এই অ্যাসটা কার ক্ষেত্রে বের করব, যাদের ত্বরণ থাকবে তাদের ক্ষেত্রে অ্যাসটা বের করতে হবে, অধিকাংশ দূরত্ব আর কি। যদি সমবেগে যায় তাহলে তার সূত্রটা আলাদা, অ্যাস সমান বিটি, এটা দিয়েই মেরে দিতে পারো। কিন্তু সমত্বরণের ক্ষেত্রে তুমি তো এত সহজে দূরত্বটা বের করতে পারবে না। তাহলে এখানে ক্ষেত্রে কী হবে দেখছো তো, তুমি জাস্ট এটাই মনে রাখলে হবে, এখানে তোমার আর কোনো কিছু মনে রাখার দরকার নাই, এগুলো জাস্ট অ্যাস সমান ইউটি প্লাস হাফ AT স্কোয়ার মনে রাখলেই হবে। সো বাকিগুলা এমনি মানে দেখানোর জন্য কীভাবে আসছে। তো এর সমান ইউটি প্লাস হাফ AT স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সমত্বরণের ক্ষেত্রে সূত্র বা ত্বরণের ক্ষেত্রে সূত্র, কত দূরত্ব গেছে সেটা হচ্ছে আমরা এটা দিয়ে বের করবো। তো হচ্ছে এখন আরেকটা সূত্র, সেটা হচ্ছে জানো বি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2AS। তো এটা কেমন আসছে জানার দরকার নাই, কারণ আমরা এত কিছু কিন্তু মনে রাখি না, আমরা এটা অ্যাকচুয়ালি সূত্রটা লাগবে হচ্ছে এটা। এখানে দেখো একটা দেখো এখানে তোমার টি আছে, তোমার যদি ম্যাথের মধ্যে যদি টি না থাকে তাহলে তুমি এই ফর্মুলাটা মেরে দিবা, যদি টি থাকে তাহলে এটা মেরে দিবা। দেখছো এখানে দেখো বি স্কোয়ার ইউ স্কোয়ার 2AS তিনটা গিয়ে আছে, বি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2AS। তো এখান থেকে তুমি যদি এস বের করতে চাও সেটাও পারবা, বি বের করতে চাও তাও পারবা। বি কি শেষ বেগ, ইউ কি আদি বেগ, এস কি অতিক্রান্ত দূরত্ব, একই ত্বরণ। তো আশা করি সবাই বুঝছো ত্বরণ ও মন্দন গতি সমীকরণ। এবার হচ্ছে আমরা কি, আচ্ছা একটা কাজ করি। সো আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে দেখো সো ভাইয়া, যদি মহাকর্ষ বিকর্ষের কথা বলে, মহাকর্ষ কি আমাদের যে বলে আমাদেরকে আকর্ষণ করে। হ্যাঁ, তো যে বলে আমাদেরকে আকর্ষণ করে, তো মনে করো বল একটা মাটি থেকে ছেড়ে দিলা, এইটাকে আমরা উপর থেকে স্থির অবস্থা, এটা একদম কি আদিবেগ কি জিরো না, তো জিরো বেগ থেকে তুমি ছেড়ে দিলা। তো এখানে দেখো এখানে কি কি কাজ করতেছে ভাইয়া, ত্বরণ কাজ করতেছে না বা গ্র্যাভিটি কাজ করতেছে, নিউটন কি বলে ভাইয়া, এগুলো আমরা অনেক কিছু করবো বল অধ্যায়ে গেলে। তো এখন হচ্ছে দেখো আমরা জাস্ট গতি নিয়ে খেলাধুলা করবো, তাই হচ্ছে আমরা এখানে শুধু গতি সমীকরণগুলোই জানবো। এরপর হচ্ছে আমরা কি বল পড়বো বা ফোর্স পড়বো, আমি পড়াবো বা সামির পড়াবে, সামির ভাইকে যেহেতু চিনো কেমিস্ট্রি যে পড়ে তোমাদের সামির ভাই বস একদম। সো দেখো
তো আমরা হচ্ছে কি ভাইয়া ইউ বি সমান ইউ প্লাস এটি জানলাম, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s সেটাও জানলাম, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সেটাও জানলাম। তো যদি ত্বরণে খেলাধুলা করে ভাই এগুলো কি, এগুলো কি আমি এখন মহাকর্ষের কথা বলতেছিলাম, আবার এগুলো কি, এগুলো হচ্ছে ভাইয়া যদি সম সম কি সম সম সমান অ্যাকচুয়ালি মনে করো ওটা আসলে সমতল আর কি, সমতল সমতল বলতে তলগুলো সমান, তলগুলো সমান না। তো একটা গাড়ি যাচ্ছে সোজা পথে সে যাচ্ছে, এটার ক্ষেত্রে হচ্ছে আমরা এগুলো ফেলাবো। আর এগুলো কি, এগুলো বলতেছি হচ্ছে যদি বস্তু একটা উপর থেকে পড়ে বা উপর থেকে সরি নিচ থেকে উপরে মেলা মারলাম, নিচ থেকে উপরে মেলা মারলাম, কী করলাম নিচ থেকে উপরে মেলা মারলাম, তো এগুলোর ম্যাথ আছে। গুলি থেকে গুলি থেকে আমরা বন্দুক থেকে গুলি ছুড়বো, তো ওইগুলোর ম্যাথ করবো। কাঠের ভিতরে ঢুকিয়ে যাবে গা কতটুক ঢুকবে, এগুলোর অনেক ম্যাথ হবে, এগুলো অনেক মজা। কিন্তু এ দেখো আমরা এইগুলা কার ক্ষেত্রে ফেলাবো বলতেছি, এগুলা সমতলে যে বস্তুগুলো কি চলমান তাদের ক্ষেত্রে, তাদের যে গতিগুলো, তাদের যে সূত্রগুলো ফেলাবো সেগুলো হচ্ছে এইগুলা। আর বস্তু উপর থেকে নিচে পড়তেছে, নিচ থেকে উপরে পড়তেছে, উপর থেকে নিচ থেকে উপরে যাচ্ছে, সবগুলা হচ্ছে কি এই সূত্রগুলো দিয়ে করবো। সেটা হচ্ছে দেখো বি সমান ইউ প্লাস জিটি, যদি বস্তু উপর থেকে নিচে পড়ে, উপর থেকে যদি নিচে পড়ে সেক্ষেত্রে প্লাস হবে, আর নিচ থেকে উপরে মারলা, নিচ থেকে উপরে মারলা তখন মাইনাস হবে, এক্ষেত্রে পজিটিভ হবে। এরও কারণ আছে, যখন তুমি একটা বস্তুকে নিচের থেকে ফেলাচ্ছ, বস্তু আমাদের আকর্ষণ কি সব সময় নিচের দিকে না, আমাদেরকে গ্র্যাভিটি নিচের দিকে আকর্ষণ করতেছে বলে কি আমরা স্থিরভাবে অবস্থান করতে পারতেছি, নাহলে আমরা কি মহাশূন্য যেরকম ঝুলে উপরে উঠে জায়গা শূন্য যেরকম ভাসে আমরা ওই রকমই ভাসতাম। কেন দেখছো নিচের দিকে কাজ করতেছে, যে যদি বস্তু নিচের দিকে পড়ে তাহলে কি অভিকর্ষ টানতেছে সেও পড়তেছে, তাই তার ক্ষেত্রে প্লাস হবে। যখন বস্তুকে উপর নিচ থেকে উপরে মারলাম তখন সে গ্র্যাভিটির বিরুদ্ধে গিয়ে কাজ করতেছে, সে নিচে বল দিচ্ছে গ্র্যাভিটি, কিন্তু সে ওইটাকে পরোয়া না করে সে উপরের দিকে চলমান, তার মানে কি সে গ্র্যাভিটির সাথে বেয়াদবি করে উপরে উঠতেছে, তার ক্ষেত্রে মাইনাস হবে। তো এটা হচ্ছে কি যদি উপর থেকে নিচে পড়ে বস্তু তাহলে প্লাস হবে, যদি নিচ থেকে উপর থেকে উপরে মারো তাহলে তখন কি মাইনাস হবে। তো ইউ প্লাস জিটি, এখানে এ আছে এখানে জি হবে, জি এর মান হচ্ছে 9.8, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 9.8 মিটার করে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ কি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। ও সর ভর শিকার ভি ভ ক, এটা হচ্ছে কি মূর্ধন্যস্ব, তা হচ্ছে বুর্গজ, হয় তো উচ্চারণ পারি না, ভুল হবে, অনেক কিছু মিস্টেক হচ্ছে। তো অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড, দেখো জি ইজিক্যাল টু কত 9.8 মিটার পার সেকেন্ড, এটা কি অভিকর্ষজ ত্বরণ। তো এই দেখো এখানে ইউ স্কয়ার আছে না, ইউ স্কয়ার লিখবা, প্লাস লিখবা, কখন প্লাস হবে, কখন যখন উপর থেকে নিচে পড়ে তখন প্লাস, নিচ থেকে উপরে গেলে কি মাইনাস। কেন বলছি জানো, জানো তো এখন বুঝছো তো। তো এখানে প্লাস লিখবা, টু লিখবা, এও লিখবা, এও লিখবা না সরি, এই কেন লিখবা, জি হবে না, হ্যাঁ জি হবে। এটা মানে বুঝছো এই বলটা কেন করছি, মানে তোমাদের বলে হয়ে যাবে ওইটা না হওয়ার জন্য। তো এস আছে এস লিখে দিবা, মানে এ যেখানে আছে ওইখানে জি হবে, মানে উপর থেকে আর নিচ থেকে খেলাধুলা হলে এগুলো হবে যখন কোনো বস্তু সমতলে যাইলে, কোনো গাড়ি সমতলে যায় না, তো কোনো গাড়ি কি উপর এরকম জায়গা নাকি, এরকম তো যায় না আর সো আর কি, আর হচ্ছে দেখো এটা এস সমান কি ইউটি প্লাস বরাবর লিখে দিবা হাফ এ জায়গায় জি টি স্কয়ার। এটা হচ্ছে কি মহাকর্ষ অভিকর্ষের খেলাধুলা, আর এটা হচ্ছে কি সমতলের খেলাধুলা। তো আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করে বেশি সূত্রগুলো কাজে লাগবে, লিখে ফেলো। সো এখন হচ্ছে কি ভাইয়া আমরা পরন্ত বস্তুর সূত্রগুলা জানবো। পরন্ত বস্তুর সূত্রগুলা হচ্ছে কি ভাইয়া, তোমরা একটা কাজ করতে পারো, পিডিএফ নামাই লিখে ফেলতে পারো, আমি তোমাকে বইয়ের থেকে বলে দিচ্ছি, কারণ হচ্ছে ভাই আমার টাইম নেই, কারণ নামাজ পড়তে হবে, মাগরিবের আজান দিচ্ছে বুঝছো, তো আমার দেরি হয়ে যাচ্ছে, বুঝছো কি না, আমি তোমাদেরকে শর্টলি বলে দিচ্ছি, বুঝবা আশা করি।
তো এবার হচ্ছে কি ভাই আমরা পরন্ত বস্তুর সূত্রগুলো পড়বো। তো পরন্ত বস্তুর প্রথম সূত্র দেখো, পরন্ত বস্তু কি উপর থেকে যে বস্তুগুলো নিচে পড়ে, এই ক্ষেত্রে হচ্ছে কি আমি একটু আগে সূত্রগুলো লিখে দিয়েছি না, এই ক্ষেত্রে এই সূত্রগুলো খাটবে। যদি পরন্ত বস্তু কি পড়তেছে যে বস্তুটা, ওই বস্তুর ক্ষেত্রে বি বের করতে চাইলে কী হবে, বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, কারণ হচ্ছে সে অভিকর্ষ ত্বরণের পক্ষেই নামতেছে, অভিকর্ষ ত্বরণ নিচে টানতেছে, অভিকর্ষ বল নিচে টানতেছে, অভিকর্ষ ত্বরণই হচ্ছে, তবে এই ক্ষেত্রে সে অভিকর্ষ ত্বরণ যেদিকে বল যেদিক দিয়ে তার ত্বরণও সেদিক দিয়ে, বুঝছো, তাই তার প্লাস। দেখো দেখো একটা কথা, এই বস্তুটা ফেলে দিছি না, পড়ে গেছে। এবার দেখো এই বস্তুটাকে উপরে মারলাম না, আমার একটা বল দিতে হয়েছে না, আলাদা একটা বল দিয়েছে, নিচের থেকে আলাদা একটা বল দিছি, অভিকর্ষ ত্বরণের থেকে বেশি বল দিয়ে তো আমি উপরে মেলাম আসি, কিন্তু টিকিটা আবার নিচে পড়ে গেছে, টিকিটা আবার নিচে পড়ে যাচ্ছে, অভিকর্ষ বল আছে বলে সে পড়ে যাচ্ছে। আবার দেখো এখানে আমি স্থির না, আমি কি তার কোনো ব্যাগ দিয়ে রাখছিলাম আগের থেকে, হ্যাঁ, তাও সে পড়তেছে না, তাও সে পড়তেছে, তার মানে কি এটা পক্ষে বিদায় সে তার আমার কোনো কাজ করা লাগতেছে না, এটা বিপক্ষে বিদায় আমার এক্সট্রা ফোর্স দেওয়া লাগতেছে, বুঝছো, আশা করি সব বুঝছো। তো পরন্ত বস্তুর প্রথম সূত্র হচ্ছে দেখো, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। স্থির অবস্থান দেখো, এটা একটা দূরত্ব দেখো, স্থির অবস্থান, এখানে স্থির u0 মিটার পার সেকেন্ড, স্থির অবস্থান ও একই উচ্চতা, একই উচ্চতা যদি তুমি আরেকটা বস্তু দেখো, একই উচ্চতা যদি আরেকটা বস্তু রাখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায়, একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। যদি এটা 100 কেজি পাথরও হয়, এটা 5 কেজি তোলাও হয়, এখানে তোমার কোনো ভর ফ্যাক্টর না, এখানে জাস্ট উচ্চতা সেম থাকলেই তারা একই অবস্থা একই সময়ে পড়বে, কারণ হচ্ছে এটাই হচ্ছে এটা হচ্ছে নিউটন এটা হচ্ছে কি সূত্রগুলাই, এগুলো হচ্ছে সূত্রের খেলাধুলায়, মানে তুমি 50 কেজি দিল, এদিক দিয়ে 50, এদিক দিয়ে 5 কেজি, তারা সেম সময়ে পড়বে, এখানে কোনো ভর ফ্যাক্টর না, বরের কোনো কি গুল্লি মারি, এটাই আর কি, এখানে কি বর কোনো ফ্যাক্টর না, কারণ হচ্ছে আসলে বর কোনো মানে কি টানতেছে বেশি টানতেছে এরকম না। আমাদের একটা বস্তু উপর থেকে যখন নিচ থেকে ফেলাই, তো আমরা অনেক ভারী বস্তু, অনেক একটা কাগজ একসাথে ফেলাইলে কি হবে, একটা দেখতেছি উঠতেছে আর একটা ঠিকই পড়ে যাচ্ছে, তাহলে এখানে ভাই ভুল না, সূত্রগুলো ভুল না, সূত্রগুলো আসলে ভুল না। এই দেখো এটা হচ্ছে আমি যে কথাগুলো বলতেছি বা সূত্রগুলো কথা বলতেছি, এগুলো হচ্ছে ভাই শূন্য স্থানে, বায়ু শূন্য স্থানে, যেখানে বায়ু শূন্য, কোনো বায়ু নাই, এরকম জায়গায় দেখবা বস্তুগুলো পড়ে যাবে একসাথেই, সেটা 50, এটা 50 কেজি, এটা 5 কেজি হোক, পড়ে যাবে, তো একসাথেই পড়বে। আর এখন যে অ্যাকচুয়ালি আমরা যেখানে আছি, এই জায়গা হচ্ছে তুমি একটা ভারী বস্তু ফেলাবা আর একটা কাগজ ফেলাবা, ভারী বস্তুটা আগে পড়ে যাচ্ছে দেখতেছো, তার মানে কি এমন যে এখানে এই সূত্রটা ভুল, আসলে এরকম না, এখানে হচ্ছে বাতাসের বাধা, একটা বাতাস আছে না, বাতাসের বাধাই সে নিচে নামতে পারতেছে না সহজে, ওইটা কিন্তু বাতাসের বাধা কম পাচ্ছে বিদায় সে নিচে পড়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে উড়ে পড়তেছে, বুঝছো। তো আমার পরন্ত বস্তুর প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এই যে এইচ পথ বা উচ্চতা অতিক্রম করতেছে এই বস্তুটাও ঠিক সেম উচ্চতা থেকে যদি নামে, তাইলে কি একই সময় তারা নামবে, এখানে প্রথম সূত্রতে এটাই বলছে। আর দ্বিতীয় সূত্রতে কি বলছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, স্থির অবস্থান, তিনটাতে স্থির অবস্থান থেকে, মানে আদি বেগ 0, স্থির অবস্থান থেকে বিনা বাধায় তুমি কোনো এক্সট্রা ফোর্স দিবে না। দেখো বিনা বাধা মানে কি, তোমার কোনো কি সরি এই দেখো দ্বিতীয় সূত্র আসো, এবার হচ্ছে দ্বিতীয় সূত্রতে কি দেখো, স্থির অবস্থান মানে কি ইউ আদি বেগ 0 আর বিনা বাধায় মানে প্রথমটা তো বিনা বাধায় ছিল, আমি বলিনি, একটা
একটা ভুল হয়েছে সরি ওটা। তো বিনা বাধা মানে কি কোনো বাহ্যিক কোনো বল থাকবে না, এখানে কোনো বাতাস থাকবে না, বুঝছো, এখানে কোনো বাতাস থাকতে পারবে না। তো বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়টি প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ টি সময়ে টি সেকেন্ডে যে বেগটা হবে ভি, ওই বেগটা সময় সমানুপাতিক, সময় সমানুপাতিক বি সময় সমানুপাতিক, মানে বি বাড়বে টিও বাড়বে, বুঝছো। দ্বিতীয় সূত্রতে এটাই বলে। আর তৃতীয় সূত্রতে দেখো স্থির অবস্থান থেকে বিনা বাধায়, দেখো এখানে স্থির অবস্থান আর বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে, নির্দিষ্ট সময়ে টি সেকেন্ডে সে যে দূরত্ব অতিক্রম করবে এইচ, হ্যাঁ এইচ, তা ওই সময়ের বর্গের সমানুপাতিক টি স্কয়ার, মানে টি স্কয়ারের বর্গের সমানুপাতিক। সমানুপাতিক বলতে দেখো এইচ যদি বাড়ে টি স্কয়ারও বাড়বে, বি যদি বাড়ে টিও বাড়বে। সমানুপাতিক বলতে এটাই। সমানুপাতিক মানে অনেকে সমান মনে করে, সমানুপাতিক মানে সমান না। সমানুপাতিক মানে হচ্ছে বি যদি বাড়ে টিও বাড়বে, বি যদি কমে টিও কমবে। বি যদি বাড়ে আমি উপরে ধারা প্রকাশ করছি, টিও বাড়বে। বি যদি কমে টিও কমবে। এখানেও ঠিক সেম, এইচ সমান টি স্কয়ার, তৃতীয় সূত্র পরন্ত বস্তু তৃতীয় সূত্রতে এস যদি বাড়ে টিও বাড়বে, এস যদি কমে টিও কমবে। তো আশা করি আমরা পরন্ত বস্তুর সূত্রগুলো বুঝছি। তো বই থেকে পিডিএফগুলো ডাউনলোড করে কয়দিন পরেতে বই পাচ্ছ, তো ওইগুলো পড়ে ফেলবা, রিডিং করে ফেলবা। এরপর হচ্ছে আমরা কি পরবর্তী লেকচারে আমরা কি করব, সিকিউ সলভ করব। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ। বুঝছো কি না কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।